হ্যালো, 2 প্যাকেট বিরিয়ানি, 2টা কোল্ড ড্রিঙ্ক নিয়ে আসবি এখনই। ওকে ওকে স্যার, কোথায় পাঠাতে হবে সেটা বলেন। ক্লক টাওয়ারের বড় বাড়িতে পাঠিয়ে দে। ওকে স্যার। এই অ্যাডাম, তুমি দাঁড়াও, একটা খাবারের অর্ডার এসেছে, এই অর্ডারটা গিয়ে দিয়ে আসো। স্যার, আমার তো ডিউটির টাইম শেষ আর আমি এখন অনেক ক্লান্ত। কলেজ থেকে ফিরে এখনো কিছু খাই নাই আর কলেজের পড়াও বাকি আছে। স্যার, আপনি এই অর্ডারটা অন্য কাউরে দিয়ে ডেলিভারি করেন। তোমার তো সাহস কম না, তুমি আমার মুখের উপর তর্ক করো। আমাদের বাকি ফুড ডেলিভারি বয় এখন বিজি আছে, এটা তোমাকেই দিতে হবে এখন। স্যার, এখন আমার শরীরটা খুব খারাপ লাগতেছে, না হলে আমি ডেলিভারিটা দিয়ে আসতাম। আর এই অবস্থায় সাইকেল চালিয়ে যেতে পারবো না। তোমাকে চাকরি দেওয়ায় আমার ভুল হয়েছে। কোনো কাজ দিলে এমন ফালতু অজুহাত দেখাও, চাকরি থেকে বাদ দিলে তখন দেখা যাবে চাকরি কোথায় পাও। তুমি আমার বাইকটা নিয়ে খাবারটা পৌঁছিয়ে দিয়ে আসো এখনই। আচ্ছা ঠিক আছে, আমি যাইতাছি। অ্যাডাম এই ক্ষুধার্ত শরীর নিয়েও খাবার ডেলিভারি দিতে রাজি হয়। যদিও তার কাজের সময় শেষ হয়ে গিয়েছে, তারপরও ম্যানেজারের কথায় তার চাকরি হারানোর ভয়ে যেতে বাধ্য হয়। সেই কথা চিন্তা করে রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে বের হয় ডেলিভারি দেওয়ার জন্য। আরে কত সুন্দর বাইক! ইস, এরকম একটা বাইক যদি আমার থাকতো, তাহলে এই বাইক দিয়ে আমি দিশাকে নিয়ে ঢাকার শহরের অলিতে গলিতে নিয়ে ঘুরতাম। দিশা হচ্ছে অ্যাডামের গার্লফ্রেন্ড, আর দিশা বাইক অনেক পছন্দ করে। অ্যাডাম যেহেতু দিশাকে অনেক ভালোবাসে, সে তার বেতনের টাকা থেকে তখনই কিছু টাকা বাঁচাতে পারে। দিশার জন্য গিফট কিনে নিয়ে আসে। অ্যাডাম মনে করে দিশা তার পাশে সারা জীবন থাকবে। দিশা অ্যাডামকে অনেক ভালোবাসে, এটা সে মনে করে। আর তারপর অ্যাডাম ফুড ডেলিভারি দেওয়ার জন্য তার গন্তব্যে পৌঁছে যায়, আর সেটি ছিল ক্লক টাওয়ার। দরজায় তখনই নক করে, আর তখন ভেতর থেকে দরজা খুলে দেয় একটি মেয়ে। সেই মেয়েটি আর কেউ নয়, ছিল অ্যাডামের গার্লফ্রেন্ড দিশা। আরে দিশা, তুমি এইখানে কি করতেছো? তোমাকে সকাল থেকে মেসেজ দিতাছি, ফোন দিতাছি, কোনো রিপ্লাই নাই। আচ্ছা ওয়েট, তুমি কি খাবার অর্ডার দিছো? আর তুমি এইখানে কি করতেছো তোমার বাসা রাইখা? এই ডেলিভারি বয়ের সাথে এত কিসের কথা? আরে অ্যাডাম দেখি আমাদের কলেজে লেখাপড়া করে, সেই ছেলে এখন ফুড ডেলিভারি বয়। দিশার সাথে এখন যাকে দেখছেন সে হচ্ছে রিফাত। অ্যাডামরা সেই কলেজেই পড়তো। সে কলেজে ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা একজন বড় লোকের ছেলে। সে ওই কলেজেই পড়ালেখা করে। দিশা, তুমি এইখানে কি করতেছো ওর সাথে? তুমি আমার মেসেজে রিপ্লাই দাও না, ফোন ধরো না, আর এইখানে এসে বসে আছো ওর সাথে। দিশা তখন আর কিছু লুকানোর থাকে না, তাই দিশা বলে, তোর সাথে আমার ব্রেকআপ। তোর মতো ফকিন্নির বাচ্চার সাথে এতদিন রিলেশন করেছে, এটাই তোর ভাগ্য। তোর তো একটা বাইক কেনার সামর্থ্য নেই, আমাকে কোথাও ঘুরতে নিয়ে যাস নাই। তোর মতো ফকিন্নির পোলার সাথে কে রিলেশন রাখবে রে? অ্যাডাম দিশার কথা শুনে মাথায় আকাশ ভেঙে পড়ে। অ্যাডাম দিশাকে নিয়ে এত স্বপ্ন দেখতো, আর সেই দিশা তার সাথে এই কাজ করলো। একদম নীরব হয়ে ওইখান থেকে চলে আসতে থাকে। সারাদিন নাওয়া খাওয়া, তার মধ্যে এত বড় ধাক্কা, সে একদমই ভেঙে পড়ে। আর ঠিক তখনই কাহিনীতে আসে নতুন টুইস্ট। তার ফোনে একটি মেসেজ আসে, আর সেখানে লেখা থাকে অ্যাডাম চৌধুরী আজকে থেকে তার অভাবে জীবন থেকে মুক্ত, আর তার ব্যাংক অ্যাকাউন্টে 500 কোটি টাকা অ্যাড হয়েছে, এবং সে তার পরিবারের পরীক্ষায় পাশ করেছে। আপনারা হয়তো ভাবছেন এটা আবার কিসের পরীক্ষা? চৌধুরী ইন্ডাস্ট্রির একমাত্র ছেলে অ্যাডাম, তাদের চৌধুরী পরিবারের একটা নিয়ম ছিল, তাদের পরিবারের ছেলেদের তারা ছোটবেলা থেকেই সমস্ত সম্পত্তি ও টাকা পয়সা থেকে বঞ্চিত করে দেয় এবং গরিব অবস্থায় ছেড়ে দেয়। একটা সময় গিয়ে যখন তাদের 21 বছর হয়, তখন তারা তাদের সমস্ত সম্পত্তি ফিরে পায়। আর সেই দিনটি ছিল আজকে। কি হবে এখন? কি করবে এখন? অ্যাডামের কি হতে যাচ্ছে অ্যাডামের সাথে? এগুলো জানতে চাইলে এখনই FF3D হৃদয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নতুন এপিসোড আসছে খুব শীঘ্রই।